আজকে কথা বলবো ইউভিআইটিস নিয়ে। ইউভিআইটিসটা আসলে কি? এটা হলো আমাদের চোখের ভিতরে যে রক্তনালী থাকে এবং কিছু ইন্টারনাল মাসেল থাকে। এই মাসেলগুলোর যে কোনো রকমের প্রদাহ যদি হয় সেটাই হলো ইউভিআইটিস। অর্থাৎ ইউভিয়াল টিস্যুর ইনফ্লামেশনটাকেই আমরা ইউভিআইটিস বলি। এটা অত্যন্ত মারাত্মক একটা রোগ। আমরা যদি অকুলার ইমার্জেন্সির কথা বলি তাহলে এটা একটা অকুলার ইমার্জেন্সি। যদিও এটার সিমটমগুলো স্বাভাবিক চোখ লাল হওয়ার মতো করেই আসে, অর্থাৎ চোখ লাল হয়, সাথে ব্যথা থাকে, ঝাপসা হয়, দৃষ্টিশক্তি কমে যায়। কিন্তু মনে রাখা দরকার যে অন্য লাল হওয়ার সাথে এটার পার্থক্য হলো ব্যথা থাকবে। তো সুতরাং চোখ যদি লাল হয় এবং যদি সাথে ব্যথা থাকে তাহলে একেবারেই দেরি নয়, নিকটস্থ যে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং প্রপার ডায়াগনোসিস করে এটা চিকিৎসা নিতে হবে। চিকিৎসা না নিলে এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ, অর্থাৎ চোখের নানান রকমের কমপ্লিকেশন দেখা দিতে পারে। সেক্ষেত্রে ছানি পড়তে পারে, সেক্ষেত্রে অ্যাডহেশন হতে পারে, অর্থাৎ ওই যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো লেন্সের সাথে লেগে যেতে পারে কিংবা মাসেলগুলো এসে কর্নিয়ার সাথে লেগে যেতে পারে। অর্থাৎ কমপ্লিকেশন, নানান রকমের কমপ্লিকেশন এবং আলটিমেটলি চোখটা অন্ধ হয়ে যেতে পারে। সুতরাং ইউভিআইটিসটা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। কিন্তু প্রশ্ন হলো আমরা বুঝবো কী করে? আমি বলেছি যে চোখ লাল হয়, এটা একটা ব্যাপার। চোখ লাল হওয়ার সাথে যদি ব্যথা থাকে, আবারও বলছি, যদি ব্যথা থাকে এবং দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, কমে যায়, তাহলে বুঝতে হবে এটা ডেঞ্জারাস, অর্থাৎ এটা ইউভিআইটিস হতে পারে। সেক্ষেত্রে চোখের ডাক্তারের কাছে যেতে হবে আর কমপ্লিকেশনগুলোর কথা মনে রাখতে হবে, তাহলে এইটার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ ইউভিআইটিসের সাথে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে এটার সাথে আরও কিছু আমাদের শরীরের রোগের সাথে সম্পর্ক আছে। সেই রোগগুলোর আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এটা আসলে শুধুমাত্র চোখের ডাক্তার দিয়ে চিকিৎসা করা যাবে না। চোখের ডাক্তার চোখের সমস্যা নিয়ে আসলে সেটার চিকিৎসা করে দেবেন, ইউভিআইটিস ভালো করে দিবেন। কিন্তু এটার যে আসল কারণ, অর্থাৎ শরীরের ভিতরে অন্য সমস্যা আছে, সেটার জন্য অন্য মেডিসিনের ডাক্তার, দ্যাট ইজ রিউমাটোলজিস্টের কাছে যেতে হবে এবং প্রপারলি চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।